হ্যালো। কন্টেক্সচুয়াল হায়ারার্কি টপিকটা অলরেডি আপনাদের জানা। এই জানা টপিক নিয়ে আমরা আরেকবার ডিসকাস করতে পারি। এবং এটা ইন এ সেন্স আমরা এটাকে পড়ে আসি অন্টোলজি। সো এটা ইটস লাইক অন্টোলজি, একটা টপিককে ডিপ ডাউনে আলোচনা করা এবং মানে খুব অর্গানাইজ ওয়েতে সেগমেন্ট করা। আগে যেমন আমরা বলতাম হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগকে সিমান্টিক এসইও তে আমরা বলছি কন্টেক্সচুয়াল হায়ারার্কি। সো কন্টেক্সচুয়াল হায়ারার্কি ইন সিমান্টিক এসইও রেফার্স টু দ্য স্ট্রাকচার্ড অ্যারেঞ্জমেন্ট অফ ইনফরমেশন উইদিন এ কন্টেন্ট। তার মানে কি আছে, স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। ওকে, উইদিন এ within a content piece or across a website where ideas are organized from broad to specific, from broad to specific in way that reflects their importance and relationship. সো এইখানে আমি এত কিছু এখানে টপ লেভেল এগুলো বোঝানোর দরকার নাই। আমার মনে হয় কন্টেক্সচুয়াল ফ্লো এর আগের চ্যাপ্টারে যদি আপনারা অথবা আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই কনসেপ্টটা নিয়ে অলরেডি ডিসকাস করছি যে হোয়াট ইজ অন পেজ এসইও, এটার আন্ডারে কে কে আসতে পারে। প্রথম কথা হচ্ছে কি এলিমেন্টস অফ অন পেজ এসইও, ওয়াই অন পেজ এসইও ম্যাটার্স, হাউ টু অপটিমাইজ ইউর ওয়েবসাইট কন্টেন্ট, এবং এইচ টু কে সাপোর্ট করার জন্য, এটাকে আরো বেশি ক্ল্যারিফাই করার জন্য বেশ কিছু সাপোর্টিং টপিক প্রয়োজন। তার মানে কি এলিমেন্টস গুলো কি, তার মানে টাইটেল ট্যাগ, মানে ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, এই ব্যাপারগুলো এখানে চলে আসতেছে। ওকে, একইভাবে ওয়াই, ওয়াই এর যদি এরকম কোনো সাপোর্টিং টপিক থাকে তাহলে অ্যাড করা যেতে পারে, না হলে নর্মাল আর্টিকেল লেখা যেতে পারে। কিন্তু হাউ টু অপটিমাইজ যখন আসতেছে তখন অপটিমাইজের জন্য আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি, অথবা আমরা বলতে পারি যে এনটিটিস ইউজ করতে পারি, অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ইন্টারনাল লিঙ্কিং ব্যবহার করতে পারি, ইমেজ অপটিমাইজ করতে পারি। তার মানে এই টপিককে সাপোর্ট করছে। এটা লজিক্যালি একটা ফ্লোর মাধ্যমে পুরো প্রসেসটা হচ্ছে। এবং কে প্রায়োরিটি পাচ্ছে এখানে, এটা হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে, এই প্রায়োরিটিকে সাপোর্ট করার জন্য এইচ টু ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একে ক্ল্যারিফাই করার জন্য এই এই এইচ টু গুলো ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা এইচ টু কে ক্ল্যারিফাই করার জন্য এইচ থ্রি ব্যবহার করা হচ্ছে। তার মানে একটা হায়ারার্কি। এই হায়ারার্কিটা কি কন্টেক্সচুয়াল, মানে একটার পরে আরেকটা জানার আগ্রহ। যেমন এই আগের ভিডিওতে আমরা ডিসকাস করতে আসছিলাম ঠিক এইটা, কন্টেক্সচুয়াল ভেক্টরে যখন সেট করছিলাম এই টপিক গুলো। এখানে দেখেন একটার আন্ডারে আরেকটা কেন আসবে। সো আমি কানাডায় যাব, প্রথমে আমি বলছি ওয়াল ম্যাপে কানাডা কোথায় অবস্থিত, এটা কেন অ্যাড করলাম, একটা ফ্লো, এটাকে এইচ টু সেট করলাম। এখন এটার আন্ডারে কি ল্যাঙ্গুয়েজ বসায় দিব না, ল্যাঙ্গুয়েজ আলাদা একটা ফ্লো হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ জানার আগে আমার পপুলেশন জানা দরকার। তাহলে এইটা এইচ টু, এটা এইচ টু। কিন্তু এইটা কি আমরা এর মধ্যে বসাতে পারি, না বসাতে পারি না, কারণ এটা আলাদা একটা জিনিস যেটা এই আর্টিকেলকে এনরিচ করছে, অথবা মানে অনেক বেশি সমৃদ্ধ করছে আমরা বলতে পারি। তাহলে এইটাকে সাপোর্ট করার জন্য কিছু পয়েন্টস দরকার। সো এইখানে দেখেন এই যে আমরা বলছিলাম কন্টেক্সচুয়াল হায়ারার্কি। এবং আমরা যখন অ্যানালাইসিস করব তখন এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে। এটা মোস্টলি ফলো করি কন্টেক্সচুয়াল ফ্লোর মাধ্যমে। কখনো কখনো কন্টেক্সচুয়াল ফ্লো যদি আমরা মানে ঠিক না করতে পারি, যে ধরেন কোনটাকে আগে বসাবো, এটাকে আগে বসাবো, এটাকে বসাবো, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তখন আমরা কুয়েরি ডিমান্ডকে বেশি প্রাধান্য দিই। কুয়েরি ডিমান্ড আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে ডিসকাস করবো। ওকে, আশা করি কন্টেক্সচুয়াল ফ্লো নিয়ে, কন্টেক্সচুয়াল হায়ারার্কি, এই টপিকগুলো সম্পর্কে ধারণা পাচ্ছেন, ভালো আইডিয়া হচ্ছে। পরবর্তীতে আপনাদের এগুলো প্রয়োজন হবে। থ্যাংক ইউ গাইস।